হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েডিং গোল্ড কালেকশন। মানে আমি বিয়েতে যা যা সোনার গয়না পরেছিলাম, ইভেন আমি যেগুলো সোনার গয়না বিয়েতে গিফট পেয়েছি বা রিসেপশনে গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, শুধু কিন্তু সোনা নয়, আজকে আমি শেয়ার করব যে রূপোর গয়নাগুলো আমি গিফট পেয়েছি সেগুলো। শুধু সোনা পেয়েছি বলে সোনা দেখাবো, রূপোর গয়নাগুলো কেন দেখাবো না, তাই আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়ে বসে পড়েছি আমার এই খাজানা, আর এক এক করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি শেয়ার করব কি করব না, বা হয়তো 1-2 মাস পরে শেয়ার করব। কিন্তু যখন দেখলাম যে না, যখন ওয়েডিং এর ভিডিওগুলো পরপর ছাড়ছি, তো এটা কেন বাদ যায়, এটা এখনই পোস্ট করা যাক। তো তাই জন্য আজকে নিয়ে বসে পড়েছি এই ভিডিওটা বানানোর জন্য। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলো করে দিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেশি কথা না বলে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক, আর এক এক করে তোমাদেরকে সবকিছু দেখাতেও থাকি। ওকে, সবার ফার্স্ট তোমাদেরকে যেটা দেখাবো সেটা আমার মোস্ট ফেভারিট জিনিস, মানে প্রতিটা মেয়েরই সব থেকে প্রিয় জিনিস। আর আমার মনে হয় বিয়েতে সবার আগে সবার মাথায় এই গয়নাটা কেনারই চিন্তা আসে, সেটা হচ্ছে যে কানে কি পরবো। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিয়ের কানের, আর যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আর এই বিয়ের কানের দুল কেনার জন্য আমি যে কত ডিজাইন বেছেছি, কত দোকান ঘুরেছি, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমি অর্ডার দিতে গেছিলাম অন্য একটা কানের, মানে আমি ডিজাইন পছন্দ করে গেছিলাম। আমার ম্যাক্সিমাম জিনিসই আমি ডিজাইন পছন্দ করেছি, দোকানে গেছি, ডিজাইন দিয়েছি, ওনারা বানিয়ে দিয়েছেন। কিন্তু ওই কানের দুলটায় পুরো একদম ডিফারেন্ট। কি হয়েছে, যেদিনকার কানের দুল আমি অর্ডার দিতে যাই সেদিনকার আমি একটা ডিজাইন দেখে গেছিলাম যে আমি এই ডিজাইনের কানের দুলটা বানাবো, কিন্তু দোকানে ঢুকেই এটা ডিসপ্লেতে সাজানো ছিল, আর এটা দেখে আমার এত পছন্দ হয়েছে। তো আমি এটা ট্রাই করেছিলাম, ট্রাই করে আমার কানে এত ভালো লাগছে, মানে আমার এটা খুলতে ইচ্ছা করছে না। আর বাড়িতে এসে যে আমি কতবার পরেছি, মানে এই আমার এই কানের দুলটা শাড়ির সাথে বলো, গাউনের সাথে, চুড়িদারের সাথে, সবার সাথে দারুণ যায়। আর আনফর্চুনেটলি আরেকটা জিনিসও ম্যাচ হয়ে গেছে এটার সাথে, সেটাই পরে শেয়ার করছি। আমি জানি না তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা, বাট আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমার বিয়ের কানের দুল। এটা অ্যাকচুয়ালি কানবালা টাইপ অফ, কিন্তু কানবালাও নয়, সিমিলার টাইপ অফ কানবালা, কিন্তু ডিজাইনটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তোমাদেরকে ব্যাকে ভালো করে দেখাই, তো দেখেই নিলে দিস ইজ মাই মোস্ট ফেভারিট, মানে এটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো এই ছিল আমার বিয়ের কানের দুল। তো এবার তোমাদেরকে দেখাবো আমার এই বিয়ের গোল্ড চেনটা, যেটা আমি অলরেডি গলাতে পরে আছি, তাই তোমাদেরকে আমি বক্সে দেখালাম না। তো দেখো, এই গোল্ড চেনটা বিয়েতে আমাকে বাড়ি থেকে দিয়েছে। তো এই চেন আর এই পেন্ডেন্টটা আমি বিয়েতে পরেছিলাম, এটা আর ভালো করে দেখানোর কিছু নেই, তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেই নিয়েছো। তো এরপরে আমি দেখাবো আমার বিয়ের নেকলেস। তো এটা ভালো করে আর বেশি কিছু দেখানোর নেই, কারণ তোমরা অলরেডি অনেক ভিডিওতে তোমরা এই চেন আর পেন্ডেন্টটা দেখেছো। তো এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার বিয়ের নেকলেস, তো সেটা দেখাই। এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস। এবার যেটা বলছিলাম যে কানের দুলটার সাথে সিমিলার আরেকটা জিনিস হয়ে গেছে অদ্ভুতভাবে, যে কানের দুলটা আমি নিয়েছি সেটা নিয়েছি কিন্তু আমি একটা অন্য দোকান থেকে, আর এই নেকলেসটা নিয়েছি কিন্তু আমি একটা অন্য দোকান থেকে। কিন্তু অদ্ভুতভাবে কানের দুলটার সাথে আমার গলার হারটা পুরো ম্যাচ করে গেছে। কানের দুলটা আমি যখন কিনেছি তার 1 বছর পরে গিয়ে আমি কিন্তু এই নেকলেসটা কিনেছি, বাট দুটো একদম ম্যাচ হয়ে গেছে। মানে পরলেই লোকে জিজ্ঞাসা করে হয়তো এই দুটো একসঙ্গে সেট, কিন্তু আমি সবাইকে বলি যে না, একসাথে সেট না, জিনিসই দুটো দোকান থেকে কেনা এবং দুটো পুরো আলাদা আলাদা টাইমে। তো কিভাবে ম্যাচ হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস। তো এটাই হচ্ছে আমার বিয়ের নেকলেস, আর এই নেকলেসটা কিন্তু আমার অর্ডার দিয়ে বানানো, আর এই ডিজাইনটা কিন্তু আমার পছন্দের নয়, এটা সম্পূর্ণ দোকানের ডিজাইন। মানে আমার এত ভালো ডিজাইনটা পছন্দ হয়েছে, দেখো তোমরা, হালকার মধ্যে এত সুন্দর ডিজাইন, মানে জাস্ট দারুণ লেগেছে। তো আমি বলেছিলাম যে আমাকে সেম ডিজাইন এরকম বানিয়ে দিতে হবে, আমার এরকমই চাই। তো ওনারা বলেছিল ঠিক আছে তুমি একদম পেয়ে যাবে। তো ওনারা একদম সেম টু সেম ডিজাইন বানিয়ে দিয়েছেন, তো যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আর তোমাদেরকে দেখাই যে কানের দুল আর এটা সিমিলার কিনা, তোমরাই দেখে বলো তোমাদের কি লাগছে। এবার তোমরাই বলো এই দুটোকে সিমিলার লাগছে কিনা। আমি বলবো সবাই কেন বলছে, দেখো এদিকে নেকলেসের নিচে 3টে যেরকম লং চেন রয়েছে, এদিকেও কিন্তু কানের দুলের যেহেতু লং চেন রয়েছে, সো এটাকে সবাই মনে করছে সিমিলার। আর কানের দুলের মাঝখানেও একটা ডিজাইন রয়েছে, যেটা এখানেও রয়েছে। তো তোমরা ভালো করে দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও এই দুটোকে একসাথে সেট মনে হচ্ছে কিনা। বাট এই দুটো একদমই সেট নয়, দুটো পুরো আলাদা আলাদা জিনিস। এরপর তোমাদেরকে আমি দেখাবো
একটা চোকার, কিন্তু এটা কিন্তু সোনার নয়, কিন্তু তোমরা দেখলে ধরতে পারবে না যে এটা সোনা নয়, এটা হচ্ছে রূপোর ওপরে সোনার জল করা। তো আমি একটা এক্সিবিশনে যাই আর সেখানে গিয়ে দেখি রূপোর ওপরে কিন্তু 24 ক্যারেট গোল্ড প্লেটেড এরকম সোনার জল করে এরকম ওনারা গয়না বিক্রি করেন। আর যেগুলো দেখতে কিন্তু অরিজিনালি তোমাদেরকে সোনা মনে হবে। তোমরা সিওরির গয়না খেয়াল করে দেখবে যেগুলো পুরো মনে হবে যেন অরিজিনালি সোনার গয়না, সেরকমই কিন্তু ওনারাও যে গয়নাগুলো বিক্রি করেন সেম ওরকম। আর সেখানে গিয়ে আমার একটা গয়না এত পছন্দ হয়েছিল, তো পরে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনাদের কাছ থেকে এই ডিজাইনটা চুজ করে আমি এটা নিয়েছিলাম। কিন্তু তোমরা কিন্তু সহজে দেখলে ধরতে পারবে না যে এটা সোনার নয়, তো সেটা তোমাদেরকে দেখাই। এটা জাস্ট পুরো ইউনিক। এটা আমি আমার বিয়ের বৃদ্ধিতে রিসেপশনে পড়েছিলাম। আমি যখন এটা বাড়িতে নিয়ে আসি তো মাকে ফার্স্ট টাইম দেখিয়েছিলাম, মা বলছে যে তুই এটা সোনার বানিয়েছিস। তো মাও ফার্স্টে ধরতে পারেনি, তারপর যখন কাছ থেকে ভালো করে দেখলো তখনই বুঝলো যে না এটা সোনার না এটা রূপোর। রূপোর বেসিক্যালি যে মিডিলটা দেখছো না, এই মিডিলটা এটাই কিন্তু অ্যাকচুয়ালি রূপোর, বাকি এগুলো হচ্ছে নর্মাল সিটি গোল্ডের। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিয়ের শাখা বাঁধানো, যেটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্নের জিনিস যে বিয়ের পরে হাতে শাখা বাঁধানো পলা বাঁধানো পরবো। আর এই ডিজাইনটা কিন্তু পুরোটাই আমার কাস্টমাইজ করা, মানে দোকান থেকে বলেছিল অন্য ডিজাইন, কিন্তু আমি ভেবে এই ডিজাইনটা দিয়েছি যে না আমার এরকম ডিজাইনই লাগবে। তো তোমাদেরকে ভালো করে দেখাই। এবার তোমাদেরকে দেখাবো আমার বিয়ের পলা বাঁধানো। এটা হচ্ছে আমার বিয়ের পলা বাঁধানো। তো এই পলা বাঁধানোটা আমার প্রথমে একদম পছন্দ হয়নি, কারণ কি আমি যেরকম ডিজাইন বলেছিলাম উনি সেরকম ডিজাইন না করে নিজের মনের মতো ডিজাইন করেছেন। সবই ঠিক আছে, কিন্তু এই যে মাঝখানে যে এই জিনিসটা দেখছো না, এই জায়গাতে অন্যরকম আমি ফুল দিয়েছিলাম, বলেছিলাম যে ওইরকম করতে, কিন্তু উনি করেনি। তো ঠিক আছে, এখন পড়তে পড়তে এখন সুইটেবল হয়ে গেছে, মানে একটা মাসেই তো টানা পড়লাম, তো এখন সুইটেবল হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে না ঠিক আছে যা আছে, তো ওটাই হয়তো ভালো লাগছে, উনি ওনার এক্সপিরিয়েন্স আছে তাই উনি ওটা করেছেন। আর আমি যখন পরে যখন জিজ্ঞাসা করেছিলাম যে কেন ওটা করনি, কেন ওটা করেছো, আমি তো ওরকম ডিজাইন দিয়েছিলাম, তো উনি আমাকে বললো যে তুমি যখন ওটা ইউজ করবে ওটা কিন্তু শাড়ি লেগে লেগে আস্তে আস্তে ওঠা শুরু করবে, আর তোমার শাড়ি যেখানেই লাগবে সেখানে কিন্তু আটকে যাবে, তাই জন্য ওটার থেকে এই ডিজাইনটা ভালো, তুমি ইউজ করো, দেখবে এটা তুমি অনেক দিন মধ্যে ইউজ করতে পারবে। তো ওনার এক্সপিরিয়েন্স বেশি, উনি হয়তো আমার ভালোর জন্যই করেছেন। তো এখন ঠিক আছে, আর এটা আস্তে আস্তে আমার ভালোও লাগছে। তো এই ছিল আমার বিয়ের পলা বাঁধানো। এরপর তোমাদেরকে আমি দেখাবো আমার বিয়ের বাউটি। বাউটি না বালা, এটাকে আমি কী বলে আজও পর্যন্ত আমি গুলিয়ে ফেলি, আমি জানি না, মেবি এটাকে বাউটিই বলে। তো এটাকে বাউটি বলে না বালা বলে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমি বারবার খালি গুলিয়ে ফেলি এটাকে বাউটি বলে না বালা বলে। তো যাই হোক, এই ছিল আমার বিয়ের বালা বা বাউটি যাই বলো না কেন সেটা। তো এরপরে তোমাদেরকে দেখাবো আমার বিয়ের আংটি, যেটা আমি হাতেই পরে আছি, এই যে দেখতে পাচ্ছ। তো এটা ছিল আমার বিয়ের আংটি, যেটা আমি বিয়ের জাস্ট 2 দিন আগে বানিয়েছি। এবার তোমাদেরকে দেখাই আমার বিয়ের নাকের। নাকের আলাদা করে দেখানোর কিছু নেই, আমি জানিও না তোমরা কতটা কি বুঝতে পারবে না পারবে। এই দেখো, এই হচ্ছে আমার বিয়ের নাকের। ফার্স্টে ভেবেছিলাম যে নর্মাল বেলপুরির মধ্যে নাকের নেবো, মানে যেগুলোকে বেলপুরি বলে, তা ভাবলাম যে না, নতুন নতুন সানিয়া মির্জাটা পরতেই ভালো লাগে, আর সানিয়া মির্জা আমার মুখে খুব স্যুট করে। আমি ছোটো থেকে যখন সরস্বতী পুজোয় সাজতাম তখন আমি যে সানিয়া মির্জার যে ফলস নাকেরগুলো যেগুলো হয় সেগুলো পরতাম, সো এটা আমার নাকি খুব সুইটেবল, তো তাই জন্য আমি নাকের সানিয়া মির্জা নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমার ভীষণ পছন্দের ছিল, যে না বিয়ের পরে এটা আমি পরবো, বিয়ের আগে তো মেয়েরা এটা পরতে পারে না, বিয়ের পরেই আমি এটা ট্রাই করবো। যেটা মা বারণ করেছিল যে এখনকার দিনে এগুলো কেউ পরে না, পড়তে হবে না, কিন্তু আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে যে এরকম আঙুল চুটকি, এগুলোকে আঙুল চুটকিই বলে। তো এরকম আঙুল চুটকি যেগুলো আমার ভীষণ পছন্দের। আর বিশ্বাস করো, নতুন বিয়ে যারা করছো, যাদের এগুলো পছন্দের তাদেরকেই বলছি, তারা প্লিজ একবার ট্রাই করো। যখন পায়ে আলতা পরবে, তারপর যখন এগুলো পরবে না, দেখতে জাস্ট দুর্ধর্ষ লাগে পাটা, মানে পায়ে নুপুর আলতা সাথে আঙুল চুটকি, এই কম্বিনেশনটা দারুণ লাগে। তো যাদের এগুলো পছন্দের তারা প্লিজ এগুলো ট্রাই করো। আমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়ি থেকে আমাকে যে নুপুরটা দিয়েছে, এই নুপুর আমাকে আশীর্বাদের সময় আমার মা আমাকে দিয়েছিল। এই হচ্ছে আমার নুপুর।
আর এই ডিজাইনটা আমি মনে করি সমস্ত মেয়েদের কাছেই আছে। এই ডিজাইন আরও একটা ডিজাইন দেখবে এরকম চেন চেন টাইপ অফ হয়, সেগুলো এখন সমস্ত মেয়েদের কাছেই আছে। কিন্তু আমি এরকম ভারী নুপুর বিশ্বাস করো কোনোদিন পরিনি, আমি বরাবরই সরু চেনের মধ্যে নুপুর পরেছি। কিন্তু বিয়ের সময় কেন জানি না মনে হলো যে একটু ভারী নুপুর নিলে ভালো লাগবে, তো এটা আমি জানি না আমি কতদিন পরবো, কিন্তু এখন তো পড়তে আমার ভীষণই ভালো লাগছে। এবারে আসি আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কি দিয়েছে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই, শ্বশুরবাড়ি থেকে এঙ্গেজমেন্টে আমাকে এই ডায়মন্ডের রিংটা দিয়েছিল। তো এই হচ্ছে আমার এঙ্গেজমেন্ট রিং। এবার তোমাদেরকে দেখাবো যেটা আমি হাত থেকে খুলতে পারবো না, সেটা হচ্ছে যে এই নোয়া বাঁধানোটা। প্রতিটা বাঙালি বাড়িতেই নিয়ম আছে, নতুন বৌমা যখন যাবে শাশুড়ি মা মুখ দেখে নোয়া বাঁধানো দেবে। তো আমার মুখ দেখে আমার শাশুড়ি মা আমাকে এই নোয়া বাঁধানোটা দেন। ডিজাইনটা জাস্ট অসাধারণ, মানে যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো এটা দিয়েছে নোয়া বাঁধানো। তো এগুলো ছিল আমি যেগুলো বিয়েতে পড়েছিলাম বা রিসেপশনে পড়েছিলাম। তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমি বিয়েতে কি গিফট পেয়েছি। তো সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার দিভাই আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এরকম একটা চোকার, সিম্পলের মধ্যে একটা চোকার, যেটা দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। মানে জাস্ট হালকা ফুলকা সাজের জন্য এরকম চোকার একদম পারফেক্ট। এরপরে পেয়েছি আমি একটা নাকের, যেটা দিয়েছে আমার পাশের বাড়ি একটা কাকিমা। এটা হচ্ছে যে একটা সানিয়া মির্জা, এই সানিয়া মির্জা নাকেরটা পেয়েছি। এরপরে দেখাবো আরও একটা নাকের, যেটা দিয়েছে আমার পাশের বাড়ির বৌদি। এটা হচ্ছে একটা বেলকুড়ি নাকের। তো এরকম নাকের কিন্তু আমি কখনো পরিনি আর কখনো ট্রাইও করিনি। তো এটা আমি একসময় ট্রাই করে দেখবো যে এই নাকের আমাকে কেমন স্যুট করে। আমি তো সবসময় এরকম স্টোনের নাকের পরেই অভ্যস্ত, আর তারপরে সানিয়া মির্জা পরেছি। তো এইরকম নাকের আমার কখনো পরা হয়নি। আমার মায়ের এরকম নাকের আছে, আমাকে অনেকবার পরেছে পরতে। আর একটা হয় না গোল মতো একদম নাকের, একদম একদম বল টাইপ অফ, সেই নাকেরও আমি কখনো ট্রাই করিনি। আমার মনে হয় যে এরকম নাকের হয়তো আমার মুখে স্যুট করবে না। তো আমি ডেফিনেটলি একবার এটা ট্রাই করে দেখবো। এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা খুব ইউনিক জিনিস, আর এটা দিয়েছে হচ্ছে পায়েল। তো এটা হচ্ছে কিন্তু একটা রূপোর নজর কাঠি, যেটা আমি কোনো দিন ট্রাই করিনি। তো এটার ডিজাইনটা এতটা সুন্দর, জাস্ট দেখো। তো এটার ডিজাইনটা এতটাই সুন্দর, তো আমার তো জাস্ট এটা ভীষণ পছন্দ হয়েছে। আর বিয়ের দিন সকালবেলা যখন ও আমাদের বাড়িতে আসে তখনই এটা আমার পায়ে পরিয়ে দেয় এনে। তো এখন আমি নুপুর পরে আছি, তো তাই এখন ট্রাই করতে পারছি না, বাট নুপুর যখন আমি খুলে দেবো তখন এটাই সবসময় আমি পায়ে পরে থাকবো। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে, নেক্সট তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এটা দিয়েছে হচ্ছে অপূর্বদা। তো এটা হচ্ছে একটা রূপোর ব্রেসলেট, আর এই ব্রেসলেটটা এতটাই সুন্দর আর এতটাই ইউনিক, জাস্ট অসাধারণ। জাস্ট সি। তো ব্রেসলেটটা এতটাই সুন্দর, আমি খালি ভাবছি যে আমি এরকম ব্রেসলেট কেন আগে গিফট পেলাম না বা কেন আগে কিনলাম না। কারণ কি এখন তো সবসময় হাতে এগুলো পরে থাকতে হবে, তো এটা কখন পরবো। তো আমার তো এটা ট্রাই করার ভীষণ ইচ্ছা আছে, আর আমি এটা হাতে পরবো। মানে জাস্ট ভীষণ ভীষণ সুন্দর, যে কোনো একটা গাউনের সাথে এত ভালো মানাবে, তো ভীষণ ভালো। তো এটা আমি কবে পরবো আমি জানি না, কিন্তু আমি এটা শিওর আমি এটা ট্রাই করবোই। তো এটা আমি পরবো। তো এই ছিল আমার বিয়েতে পাওয়া গিফট। এবার তোমাদেরকে দেখাই যে আমি রিসেপশনে কি কি পেয়েছি। তো প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো সেটা দিয়েছে আমার এক পিসি শাশুড়ি, আমাকে এটা দিয়েছে। সেটা হচ্ছে যে একটা পলা আংটি। পরে আরেকটা দেখাবো তোমাদেরকে পলা আংটি, যেটা দিয়েছে আমার ছোট মাসি শাশুড়ি। তো এটা দিয়েছে আমার ছোট মাসি শাশুড়ি, যেটার ডিজাইনটা ভীষণ সুন্দর। আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও একটা পলা আংটি, সেটা দিয়েছে হচ্ছে আমার এক ননদের শ্বশুর বাড়ি থেকে। এই যে সিম্পল ডিজাইনের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন। আর এই পলা আংটি কিন্তু আমার বেশ পছন্দের, যখন আমি হাতে পরি তিনটে পলা আংটি পুরো হাতটা পুরো ভরাট হয়ে যায়, আর হাতটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এরপর তোমাদের শেয়ার করবো আজকে লাস্ট গয়না, মানে এটাই হচ্ছে একদম লাস্ট, আর তোমাদেরকে সবটা দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে
একটা চোকার, ভীষণ সুন্দর চোকারটা আর ভীষণ পছন্দের। আমি যখন মানে সন্ধেবেলা যখন গিফট আনবক্সিং করি তখন এটা আনবক্স করেছিলাম, আর এটা আমার এত পছন্দ হয়েছে সেটা দেখো। এখন ভীষণ ট্রেন্ডিংয়েও চলছে এই চোকারগুলো। সেটা হচ্ছে এরকম একটা প্রজাপতিওয়ালা চোকার, এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, আর এই জিনিসটা আমার ভীষণ পছন্দের হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আর তোমরা কিন্তু জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর অবশ্যই এটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে কিন্তু অনেক 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 ভিডিও আসবে। তো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। আজকের পর্যন্ত এত দূরই, টাটা।